শনিবারের পর ফের সোমবার জলপাইগুড়ি শহরে ক্রমশই বাড়ছে দুষ্কৃতীদের দৌরাত্ম্য। প্রশ্ন উঠছে শহরবাসীর নিরাপত্তা নিয়ে। সোমবার ফের সোনার হার ছিনতাইয়ের ঘটনা ঘটল জলপাইগুড়ি শহরে। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে শহরে। খবরে প্রকাশ, এদিন বিকেলে শান্তিপাড়ার এলআইসি অফিসের সামনে দিয়ে হেঁটে যাচ্ছিলেন বয়স 58 হাসপাতাল পাড়ার বাসিন্দা জ্যোৎস্না দেবনাথ। সেই সময় একটি বাইকে থাকা দুই যুবক হঠাৎ ওই মহিলার গলায় থাকা সোনার চেনটি ছিনিয়ে নিয়ে চম্পট দেয় বলে অভিযোগ। ঘটনার পরই জ্যোৎস্না দেবী দ্বারস্থ হয়েছেন জলপাইগুড়ি কোতোয়ালি থানার। তিনি বলেন, কিছু বুঝে ওঠার আগেই এমন ঘটনা ঘটে গেল। বহু বছর আগে আমার স্বামী সোনার চেনটি আমাকে উপহার দিয়েছিলেন। তখন এর বাজার মূল্য ছিল প্রায় 45,000 টাকারও বেশি। স্বামীর স্মৃতি সোনার চেনটি হারিয়ে ভেঙে পড়েছেন জ্যোৎস্না দেবী। তিনি বলেন, তার দীর্ঘ জীবনে এমন ঘটনার কথা এই শহরে শোনেননি। উপযুক্ত ব্যবস্থা গ্রহণের জন্য থানার দ্বারস্থ হয়েছি বলে জানান তিনি। গেটের সামনে ওদিকে ঢুকবে, ভাবতে পারিনি যে আমার চেনে হাত দিল, আমাকে মনে হয় ধাক্কা দিল। তারপরে আমার চেনের তাবিজ ছিল, তাবিজটা পড়লো, তারা বলো কিনা আমার চেনটা। অনেক চিন্তা করলাম, কিন্তু সবাই ভাবছে যে আমাকে ধাক্কা দিলে আমি অ্যাক্সিডেন্ট হইব না। কয়জন এসেছিল? দুইজন ছিল। কি বাইকে? একজন চালাচ্ছিল, আর যে চালাচ্ছিল তার হেলমেট ছিল। হেলমেট ছিল? হ্যাঁ, কিন্তু মুখটা দেখা যায়। মুখটা দেখা যায়। বললাম, কোন জায়গাটা ঘটনাটা ঘটেছিল? বড় এলআইসির সামনে। এলআইসির কি গেটের সামনে? হ্যাঁ, মেইন গেটের সামনে। আপনি কোথায় যাচ্ছিলেন? আমি মেয়ের বাড়ি যাচ্ছিলাম, পবিত্রপাড়া। আপনার নাম? জ্যোৎস্না দেবী। বাড়ি কোথায়? হসপিটাল পাড়া। টোটো করে যাচ্ছিলেন? না, হেঁটে যাচ্ছি, বাচ্চা আছে আমার সঙ্গে, বাচ্চা নিয়ে যাচ্ছি। কি বললো ওরা? এসে দাঁড়ালো সামনে? না, দাঁড়াইলো না, একদম দাঁড়াইলো না। ওরা গাড়িটা কোনো ঘুরাচ্ছিল, তো আমি ভাবছি এলআইসি বিল্ডিং এর ভিতরে ঢুকবে ওর মনে হয়। আচ্ছা। তারপরে মানে যখন ধাক্কা দিল, তখন ধাক্কা দিয়ে মানে চেনটা নিল। মানে শুধু ধাক্কা দিল মনে হয়। যখন আমার তাবিজ পড়ে গেলো, তখন দেখছি না আমার চেন নেই। চেনটা নিয়ে চলে গেছে? হ্যাঁ, চেনটা নিয়ে চলে গেল। কোন দিক থেকে কোন দিকে গেল? ওটা দিশের দিক থেকে আসলো। দিশের দিকে এসে কোন দিকে গেল? তারপর তো দেখি ওটা কিছু তো দিতেই পারি না। কোন দিকে গেল? মাসকালা বাড়ির দিকে নাকি? না, না, ওটা দিশের দিকে এসছে। দিশের দিকে ফিরে এসছে। গাড়ির গতি বেশি ছিল? আমি সেটা খুব একটা ভালো মতো দেখি। গাড়ি স্পিডে ছিল, ফুল স্পিডে ছিল, গাড়ি তো ধরাই যেত। ও সব দেখছে, ও তো আমার সঙ্গে ছিল। বাইকে? হ্যাঁ, আমার সঙ্গে ছিল। এই যে দুদিন আগে শনিবারই একটা মহড়িপাড়ায় ঘটনা ঘটেছে, এরকম কি বলবেন? এই যে শহরের একটা, এগুলো তো ঠিক না। শহরের মধ্যে এরকম তো আমি এত বড় বুড়ি হয়ে গেলাম, কিন্তু এরকম দেখি নাই বা শুনি নাই আমার জীবনে। এটা হয়ে গেল মানে সব থেকে বেশি ওই চেনটা যে সোনার কি করে জানলো, একদম কালো কুচকুচে চেন ছিল ওটা। আচ্ছা, আমার জীবনে কেটে গেল ওই চেনটা পরে। কত গ্রামের চেন ছিল? চেনটা কত করে ছিল আমি সেটা বলতে পারবো না। ওটা আমার বর কিনে দিয়েছিল অনেকদিন আগে। 30-35 বছর তো হয়ে গেছে ওটা। 30-32 বছর ধরে পড়ছেন? হ্যাঁ, কিন্তু তখন থেকে পড়তেছে। আচ্ছা, আর বললাম যে চেনটার দাম কিরকম হতে পারে, কি মনে হয়? তখন এই 45-এর উপর ছিল। কত বছর আগে? 30-35 বছর উপরে। এখন কোথায় আসছেন? কোতোয়ালি থানায় রিপোর্ট লাগিয়ে দেখি কি হয়। পুলিশ গিয়েছিল খবর শুনে? না, যায়নি। এখন তো পুলিশ কাছে লেখি নিয়েছে। উল্লেখ্য, গত শনিবার জলপাইগুড়ি পৌরসভার 18 নম্বর ওয়ার্ডের মহুরিপাড়া এলাকায় এক মহিলার দোকানে ক্রেতা সেজে দুই যুবক আসে এবং জিনিসপত্র কেনার বাহানায় তার গলা থেকে প্রায় 1 ভরি সোনার হার ছিনতাই করে পালিয়ে যায়। শহরের ভেতরে এইভাবে একের পর এক ঘটে যাওয়া অপরাধমূলক ঘটনায় চিন্তিত শহরবাসী। Disclaimer. This channel may not promote any violent, harmful or legal activities. All content provided by this channel is meant for an educational purpose only.